হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যারা শরীফ ওসমান হাদির যে বক্তব্য, ওনার যে স্পিরিট, দেশের প্রতি ওনার যে দায়িত্ববোধ এবং ওনার যে স্বপ্ন ছিল দেশকে নিয়ে, এইগুলোর প্রতি আপনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন এবং আপনি যদি চান যে আপনার কাছে শরীফ ওসমান হাদির সমস্ত কালেকশন থাকুক। তো এটার জন্য আমি আজকে দেখলাম হচ্ছে অনলাইনে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, যেখানে শরীফ ওসমান হাদির নামে একটা ওয়েবসাইট করা হয়েছে, যেটার নাম দেওয়া আছে হচ্ছে হাদি আর্কাইভ নামে। এই যে এখানে দেওয়া আছে hadiarchive.com। তো আপনারা যদি এই hadiarchive.com এটা লিখে যদি সার্চ করেন, আমি যদিও এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আপনি যদি আসেন একদম শুরুতে, আপনি যদি হোমে থাকেন, হোমের মধ্যে আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তারপর হচ্ছে তার জন্মসাল এবং হচ্ছে তার মৃত্যু তারিখ দেওয়া আছে, এবং এখানের মধ্যে আছে হচ্ছে কি জীবনী পড়ুন। আপনি চাইলে এখান থেকে জীবনীটা এখান থেকে পড়ে নিতে পারেন। অনেক সুন্দর করে গোছানো হয়েছে। আমি জানি এটাকে সামনে আরো গোছানো হবে। নিচের দিকে আপনি যদি আসেন, এখানে হচ্ছে গত 14 থেকে 15 বছর ধরে বাংলাদেশে প্রেসিডেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি। আশা করি সামনে ওরা আরো অনেকগুলো ভিডিও এখানে যোগ করবে আস্তে আস্তে। কাজ হচ্ছে আর কি, নতুন করে মাত্র মেবি কাজ শুরু করছে ওরা। এখানে যদি আপনি দেখেন যে ভিডিও চলে আসছে এবং হচ্ছে আপনি জাস্ট এখানে যদি না ওপেন করেন মানে তাহলে আপনি দেখতে স্পিরিটগত পারবেন। ভাবে কায়সার ভাই যেভাবে বললেন এইটার তো একটা গ্রাউন্ড আছে, এটাকে আমি অনার করি, কিন্তু মাসুদ কামাল ভাইয়ের কথা আমি অনার করি না। এই জন্য কামাল এখানে ভাইয়ের অনেক সুন্দর করে সবগুলো ভিডিও এখানে, যদি এখানে ইউটিউব থেকে লিঙ্ক করে দিছে, বাট তারপরেও আপনারা এক জায়গাতে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি। এরপর যদি ছবি পেতে চান তাহলে হচ্ছে ছবি গ্যালারিতে যদি ওপেন করেন, আপনারা যদি ছবির এখানে আসেন দেখবেন যে ওনার হাজার হাজার ছবি এখানে সামনে অ্যাড হবে। এখানে মাত্র এখন কয়টা ছবি অ্যাড হয়েছে? মাত্র 56টা ছবি অ্যাড হয়েছে। সামনে ওনার নিশ্চয়ই আরো অনেকগুলো ছবি এখানে যোগ হবে, এবং এই ছবিগুলোকে আপনারা চাইলে জুম করে দেখতে পারবেন। জাস্ট বড় করলে হবে, চাইলে সেভ করে নিতে পারবেন। সো এই হলো হচ্ছে ছবির ব্যাপারে। বক্তৃতা, আপনি যদি বক্তৃতার এখানে যান তাহলে হচ্ছে এখানে বক্তৃতাগুলো মেবি এখনো অ্যাড করা হয়নি, এগুলো সামনে অ্যাড করা হবে, কাজ চলছে। টাইমলাইন, টাইমলাইন মানে হচ্ছে হচ্ছে যে ওনার কোন সময় তিনি কি করেছেন সেগুলো। সো এই বিষয়গুলো এখানে হচ্ছে তারা সুন্দর করে নিয়ে আসছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। টাইমলাইনের পর কি আছে? ইভেন্ট। ইভেন্ট, ওনার জন্য কোনো ইভেন্ট রাখা হবে কিনা সামনে, যেমন হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা নামাজ, এটার একটা বিশেষ ইভেন্ট ছিল। সামনে যদি হাদিকে কেন্দ্র করে ইভেন্ট তারা তৈরি করে, বা যদি তৈরি করা হয় ইনকিলাব মঞ্চ থেকে হোক বা অন্য কারো পক্ষ থেকে হোক, তাহলে সেগুলো নিশ্চয়ই এখানে তারা যুক্ত করবেন, যাতে মানুষ এখান থেকে পেয়ে যায়। এরপর হচ্ছে স্থান, গুরুত্বপূর্ণ স্থানগুলো, যেমন হচ্ছে সমাধিস্থল, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ স্থান, শরীফ ওসমান হাদির জন্মস্থান। হ্যাঁ, সামনে যদি আরো বিভিন্ন যদি কোনো ঐতিহাসিক মঞ্চ তার জন্য তৈরি করা হয় তাহলে সেগুলো, লেখালেখি, ওনার যে লেখালেখিগুলো ছিল, ভিক্ষার বোধ সততা ইনশাআল্লাহ প্রত্যয়। তারপরে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, ওনার জন্য যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো সেগুলো এখানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই হচ্ছে মেইনলি ওয়েবসাইটের ধরন। এখন এটা আমার কাছে ভালো লাগার কারণ কি আসলে? মানে ওয়েবসাইট অনেক আছে। প্রথম কারণ হতে পারে যে আমি শরীফ ওসমান হাদির যে বক্তৃতা, যে স্পিরিট, যে স্বপ্ন তিনি দেখিয়েছেন সেটার আমি একজন ফ্যান, সেটার আমি একজন বড় ভক্ত। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে ওয়েবসাইটটা করা হয়েছে, মানুষ আসলে একটা সময় ভুলে যাবে। একটা সময় ভুলে যাবে কি যে শরীফ ওসমান, আমাদের তো অনেক মানুষ ছিল, যেমন আমাদের কাজী নজরুল ছিল। আমরা কতক্ষণ মনে রাখি? যখন হয়তো আমাদের প্রয়োজন হয় তখন মনে রাখি। ওনার যে বিদ্রোহিতা, ওনার যে বিদ্রোহী বিদ্রোহী মনোভাব ছিল, সেটাকে কি আমরা কি ধারণ করছি? কেউ করি নাই। শরীফ ওসমান হাদি অনেকটা তার ধারণ করছে, যার ফলে তিনিও এখন বাংলাদেশের মধ্যে অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে, অনেক বেশি ভালোবাসা পেয়েছে মানুষের। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে যেটা হয়েছে যে এই শরীফ ওসমান হাদি একটা ওয়েবসাইটের মধ্যে এখন চলে আসছে। মানুষ যদি ইউটিউবে আমরা যেভাবে ঢুকি সেভাবে যদি মানুষ যদি মাঝে মধ্যে এই ওয়েবসাইটে যদি ঢুকে, যেমন ক্রোম ব্রাউজার আছে বা অন্য কোনো ব্রাউজার আছে, সেগুলোতে আমরা চাইলে এই লিঙ্কগুলোকে শর্টকাট হিসেবে সেভ করে রাখতে পারি একটা ছোট একটা আইকনের মধ্যে। এটাকে যদি বুকমার্ক করে রাখেন, আপনি যখনই ক্রোম ব্রাউজারে ঢুকবেন কোনো একটা কারণে, দেখবেন যে ওটা উপর দিয়ে শো করতেছে। আপনি জাস্ট ওখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনি ঢুকে গেলেন, শরীফ ওসমান হাদির কোনো একটা ভিডিও দেখলেন, কোনো একটা কিছু পড়লেন। এর মাধ্যমে শরীফ ওসমান হাদি জীবিত থাকবে আমাদের মধ্যে এবং সহজে এটা হারায় যাবে না। বই তো আমাদের বইয়ের মাধ্যমে ওর অনেক জীবনী লেখা হবে, আমি জানি সামনে অনেকে অনেকভাবে লিখবে। কিন্তু ওয়েবসাইটটা ডিজিটালি মানুষের জন্য অনেক বেশি উপকার হয়েছে, এবং যারা শরীফ ওসমান হাদির ভক্ত এবং সামনে যারা তার বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হবে, তারা কিন্তু এই ওয়েবসাইটটাকে ফলো করে যাবে সামনে ইনশাল্লাহ। আমি বলবো আপনারা সবাই অন্তত একবার হলেও ওয়েবসাইটটা একটু ঘুরে দেখেন, এবং হচ্ছে এটাকে একটু কেমন লাগে সেগুলো আপনারা চাইলে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এবং আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে কমেন্টে বিশেষ করে এটুকুকে একটু ছড়াই দেন মানুষের মধ্যে, যাতে মানুষ এই সম্বন্ধে অবহিত হয় আর কি।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।